এভরিওয়ান, কি অবস্থা সবার? খুলনাতে না লাস্ট 3-4 দিন ধরে ওয়েদারটা এত সুন্দর যে ভাই কি বলবো। আর এই বছরে আগের কয়েক বছরের তুলনায় মনে হচ্ছে আমার কাছে একটু বেশি বৃষ্টি হচ্ছে খুলনাতে। তো ভাবলাম মামুনিকে বলি, মামুনি আমার পছন্দের খিচুড়ি আর হচ্ছে ঝাল ঝাল লাল লাল করে একেবারে মুরগির মাংস ভুনা, একটু একটু ঝোল থাকবে। তো যেমন কথা তেমন কাজ, মামুনি আসলেই রান্না করতে গেছে। সো রান্নার পরে এত মজা লাগছে খাইতে, ভাইরে ভাই আমি কি বলবো। আর মুরগির মাংস না একটু স্পেশাল করে সরিষার বাটা দিয়ে রান্না করেছিল। সো এই যে আমি খাচ্ছি, আমার এক্সপ্রেশন দেখে বুঝতে পারবেন কতটা ইয়ামি হয়েছে। তো চলেন আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। সো লেটস গো টু মাই কিচেন। ফার্স্টে এখানে একটা প্যান বসিয়ে এতে দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো তেল। এবারে হলুদ মরিচ লবণ মাখানো কতগুলো গোটা আলু একটু ভেজে নিতে হবে, বাদামি কালার করে। আর এদিকে হচ্ছে মুরগির মাংসের ভিতরে হচ্ছে লবণ মরিচ হলুদ দিয়ে এটাকেও ভালো করে এভাবে মেখে নিতে হবে। তো এদিকে কিন্তু আলুটাও ভাজাটা হয়ে আসতেছে আর মুরগির মাংসটা একেবারে ভালো করে হাত দিয়ে মাখাতে হবে। এদিকে আলুটাও ভাজা হয়ে গিয়েছে একেবারে ব্রাউন করে। এখন সেম তেলে চিকেনগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। অ্যাকচুয়ালি আমার বাসায় বৃষ্টি যদি নাও থাকে তাও কেন জানি আমি, বাবা আর রিফাত খিচুড়ি খেতে খুবই পছন্দ করি, বাট মামুনি পছন্দ করে না। তো যাই হোক, এই যে চিকেনটা কিন্তু একেবারে লাল লাল করে ভেজে উঠিয়ে নেওয়া হলো। এবারে চিকেনটা ওঠানোর পরে সেম প্যানে দিয়ে দেওয়া হলো হচ্ছে সরিষা আর পেঁয়াজ বাটা একসাথে, যেখানে হচ্ছে সরিষার পরিমাণ কম বাট পেঁয়াজের পরিমাণ বেশি। এরপরে দিয়ে দেওয়া হলো রসুন বাটা, এবারে দিয়ে দেওয়া হলো আদা বাটা। তো সব বাটা মশলা দিয়ে দেওয়া হলো। এবারে হচ্ছে ঝাল ঝাল খেতে হবে, যার কারণে অনেকখানি মরিচের গুঁড়ি দেওয়া হলো। এবারে গোটা লবঙ্গ, গোলমরিচ, চিনি গুঁড়া, জিরা গুঁড়া আর হচ্ছে স্পেশাল গরম মশলা গুঁড়া আর লবণ দিয়ে এটাকে ভালো করে একেবারে কষাতে হবে। তো কষাতে কষাতে মনে হয়েছে একটু তেল লাগবে, দেন তেলও ঢেলে দিল। এবারে দিয়ে দেওয়া হলো স্বাদ মতো হলুদ। এবার আবার এটাকে ভালো করে একেবারে কষাতে হবে। তো কষাতে কষাতে না এটা দিয়ে অনেক সুন্দর স্মেল বের হবে। তখন একটুখানি পানি দিয়ে ভালো করে কষিয়ে এর ভিতরে ভেজে রাখা চিকেন আর আলুগুলোকে দিয়ে এবার হচ্ছে একেবারে কষানো হবে ফাইনালভাবে। ভাইরে ভাই, এই কষানোর টাইমে না এত সুন্দর স্মেল বের হচ্ছিল আমি আপনাদের বুঝাইতে পারবো না, কারণ এটার ভিতরে সরিষা বাটাও দেওয়া হয়েছে। বাই দ্য ওয়ে, চিকেনের লুকটা কিন্তু জাস্ট ওয়াও আসছে, তাই না? আমার কিন্তু ভাই মুরগির মাংস, ভাত, ডাল আর লেবু খাইতেও খুবই ভাল লাগে। এরপর হচ্ছে কষানোর পরে পরিমাণ মতো গরম পানি দিয়ে দিল। আপনারা চাইলে এখানে স্কিপও করতে পারেন। তো গরম পানিটা দিয়ে এটাকে একেবারে ঢাকনা দিয়ে দিল। তো যখন এটা হয়ে আসছে ঠিক 5 মিনিট আগে ভিতরে দিয়ে দেওয়া হলো বেরেস্তা। এই যে হয়ে গেল মুরগির মাংস। কি সুন্দর লুকটা আসছে, তাই না? আপনাদেরও নিশ্চয়ই অনেক লোভ লাগবে, অবশ্যই লোভ লাগবে, কারণ এটা এত মজা হয়েছিল কি বলবো। আপনারা অবশ্যই এই রেসিপিতে বাসায় ট্রাই করবেন। যদিও এটা একটা সিম্পল রেসিপি, সবাই জানে, বাট সরিষা বাটা কয়জনে দেয়। অ্যান্ড দেন চলেন একটা পেজের সাথে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেই, যেখান থেকে মামুনি সব সময় বাসায় পরা জামা কিনে। তো এটা হচ্ছে ফ্যাশন লেডি পেজ, যেখান থেকে মামুনি মাসে 2-3টা তো জামা কিনবেই, কারণ এখানকার জামা এত ভালো, মানে কাপড় কোয়ালিটি আমি আর বাইরে কোথাও এরকম কাপড় কোয়ালিটি পাই না। যেহেতু আমরা খুলনাতে থাকি, খুলনাতে আমরা কখনোই এত সুন্দর ভালো লেভেল মানে ভালো মানের কাপড় পাই না। তো এই যে ওড়নাগুলো কিন্তু অনেক বড় হয়, তোমাদের যাদের আম্মুদের জন্য যারা বড় ওড়না পছন্দ করে তাদের জন্য কিন্তু এই 3 পিসটা নিতেই পারো, মানে এই পেজ থেকে। তো যাই হোক, এখানে মামুনি অনেক সুন্দর সুন্দর এই পেজ থেকে 3 পিস অর্ডার করে। এবার চলো, মুরগির মাংস তো হয়ে গেছে, সাথে খিচুড়িও তো লাগবে। তো আজকে আর খিচুড়ির রেসিপি শেয়ার করব না, কারণ আমার পেজে না মনে হয় 30-40টা খিচুড়ির ভিডিও আছে, যার কারণে হচ্ছে আমি আর খিচুড়ির ভিডিও এখন আর শেয়ার করতেছি না। রেসিপি সবাই জানে, আমাদের ভিডিওরা যারা রেগুলার দেখো। তো এই যে একেবারে ঝরঝরা একেবারে খিচুড়ি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ কতটা ঝরঝরা খিচুড়ি হয়েছে, একেবারে একটু মাখা মাখা ঝরঝরা, কি বলবো। তো যাই হোক, সব কিছু রান্না কমপ্লিট। এবার হচ্ছে খাওয়ার পালা। ভাই এত মজা হয়েছে, তোমাদের সাথে আমি খাওয়ার রিভিউ করব।
তো যাই হোক, আমি ফার্স্টে আমার প্লেটে খিচুড়ি নিয়ে নিলাম, এরপরে হচ্ছে সালাদ নিয়ে নিলাম, কাঁচামরিচ অনেকগুলো, কারণ আমার কাঁচামরিচ খাইতে খুবই ভালো লাগে, অ্যান্ড দেন লেবু, আর ফাইনাল হচ্ছে মুরগির মাংস আর আলু। অ্যান্ড দেন এই গ্রেভিটা এত মজা হয়েছে, আমি না হাঁটতেছিলাম আর বাটিতে করে মাংস আর গ্রেভি খাচ্ছিলাম। সো এই যে আমার কিন্তু একেবারে এক প্লেট সুন্দর করে সাজিয়ে নিছি, আমি 2 থেকে 3 প্লেট খাইছি। সো দেখো খিচুড়িটা কতটা ঝরঝরা হয়েছে। সো এবার হচ্ছে মাংস, অ্যান্ড দেন হচ্ছে আলু নিয়ে একেবারে চটকায় চটকায় সব কিছু নিব, সালাদ, পেঁয়াজ, অ্যান্ড দেন একটা বড় বাইট দিব। সিরিয়াসলি ভাই, এটা এত মজা, তোমাদের না খাওয়ালে না তোমরা বুঝতেই পারবা না। এরপরে হচ্ছে গোটা গোটা কাঁচামরিচ আমি কামড়ায় খাইলাম। সো কি বলবো ভাই, সুখে থাকতে গেলে না অনেক কিছুর দরকার নাই। বৃষ্টির দিনে ফ্যামিলির সাথে সবার সাথে খিচুড়ি, গরুর মাংস বা মুরগির মাংস বা ডিম ভাজি দিয়েও খাও, তো জীবনটা আসলেই সুন্দর। টাটা।